হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো আজকে সকাল সকাল ব্লগটা তো শুরু করে দিয়েছি, কিন্তু রান্না বান্না থেকে শুরু করিনি বন্ধুরা। ঘরগুলো গোছানো থেকে শুরু করেছি। ঘরগুলো কেন গোছাচ্ছি তোমাদের সেটাও বলছি, কারণ একটু পরেই মিস্ত্রি চলে আসবে। তো আমাদের না বাড়ির এই থাকগুলো না, তোমাদেরকে আগেও বলেছিলাম, মানে আগেকার দিনের বাড়ি তো পাটা দিয়ে আর কি থাকগুলো ছিল। সেজন্য না উই লেগে গেছে, অনেকদিন হলো, তো পয়সাই হচ্ছিল না। তো আমি ফেসবুকের টাকা দিয়ে এগুলো অনেকগুলো কাজই করেছি মোটামুটি। তো একবারই টাকা পেয়েছিলাম, তো আর তো পাইনি। তারপরে যেহেতু ভিউজ ফিউজ হচ্ছে না এখন, তারপর মনিটাইজেশনটা লাল হয়ে গেছিল, সে কারণে আর টাকা পাইনি, একবারই পেয়েছি। তবে আমার মতে ঠিক আছে ওই টাকাটা। ঠিক আছে, তো যাই হোক, ওই টাকাটা জমিয়ে রেখে নিজের জন্য কিছু না করে না ঘরের জন্য দিচ্ছি। তো ভালো লাগে বেশ কিছু করতে। তো যাই হোক, এগুলো করতে মিস্ত্রি দেখো চলে এসছে। আর কাজগুলো করছে, আর আমাকে তো একটু মরলি মারতেই হবে। মরলি কি, আমি অনেক কাজ করেছি মিস্ত্রির সাথে, লেবারগিরি করেছি। মানে সব ধুলো ধালাগুলো সব, মানে ওর কেলে কি নাম বলে জানি না আমি, যেটাতে সিমেন্ট দিয়ে বুলোয় ওটাই করে, কুড়ুনি নাকি, কুড়ুনি যাই হোক, মানে কি বলে জানি না। ওইটা করে ইটগুলো সরিয়ে দিচ্ছিলাম। অনেক টুকরো টুকরি কাজ অনেক করেছি, কারণ তোমার দাদা ভাইরা আজকে বাড়িতে থাকেনি। সকাল হতেই মানে চলে গেছিলো কাজের জন্য। তো আমি ওর পাশাপাশি অনেক কাজ করেছি, ফিতে দিয়ে মেপে দিয়েছি, কোথায় দাগ করবে এই করবে, অনেক কাজই করেছি। তো যাই হোক, দেখো এসব করতে করতে সারা দিনটা না চলে গেছে, আর দুপুরবেলায় ঘুমোইনি, এতটা হায়রান লাগছে, মানে নিজের আর ভালো লাগছে না আর একদম। তো সন্ধ্যাবেলায় আবার বেগনি করলাম, মুড়ি খেলাম। যেরকম আর কি প্রত্যেকদিনের রুটিন, অনেক দিনই বেগনি ভেগনি করিনি, কিনেই খাচ্ছিলাম। তো যাই হোক, ঘরে বেগনি খেতে ভালোই লাগে, সে কারণে বেগনি মুড়ি খেলাম। আর এদিকে দেখো আবার বিছানাগুলো গুছাতে হবে, কারণ মানে ঘরটা তো আমাদের এতটাই বদ্ধতা, মানে কোনো জানলা নেই, কিছু নেই না। আর যখন কাজ করছে পুরো ধুলাতে আর কি পুরো ঘর হয়ে গেছে। তো সে কারণে আর সেই বিছানাতে শুয়ে থাকাও যাবে না। তো সে কারণে চাদরটা পাল্টিয়ে নিচ্ছি, এতটাই ধুলো হয়ে গেছিল। বাড়িতে যা কিছুই কাজ করাও না কেন, নিজেকে কিন্তু প্রচুর খাটতে হবে, না খাটলে কিন্তু কিছুই হবে না। সে যে কোনো কাজেই বলো না কেন, তুমি যেটাতে পরিশ্রম করবে সেটাতেই তুমি কিন্তু সফলতা পাবে। সেরকমই আর কি। এটাতে যে সংসারের কাজ তুমি করে 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 হায়রান হয়ে যাবে, কিন্তু তবু কোনো নাম পাবে না। কিন্তু তোমার, মানে কি বলবো, আর বলে দরকার নেই, থাক। যাই হোক, উম, এই তো এটা দেখো হয়ে গেল। তো তারপরে আমরা বিছানাগুলো গুছিয়ে নিলাম পরিষ্কার করে। আর বিছানা না ঠিকঠাক না থাকলে না, নিট এন্ড ক্লিন না থাকলে আমার একদম ভালো লাগে না। আর বিছানা যদি একদম টিপটপ থাকে আমার তো বেশ ভালো লাগে, মানে ওই যে ধপাং করে শুয়ে পড়ি একবার। তো যাই হোক, আর শুলাম না তখন, উম, লজ্জা লাগবে বলে। আর আমার ছানাটার জন্য, মানে ছানা বলতে আমার ঋষি সোনার জন্য তো কোনো দিন বিছানা এইভাবে টিপটপ থাকবে না, এই বাগালাম বলে এটা হতেছিল। এই দেখো পড়তে বসেছি, দেখেছো বিছানার অবস্থা একদম যা তা, মানে এবার সে বাঁদরটির মতো ঝুলে যাবে একেবারে চাদর থেকে। মানে আর আর ঋষির একটা দেখো দেখো কিরকম বদমাইশ ছেলে, ঠাকুরগুলোকে নিয়ে খেলা সব সময় কি। আমি আমি কিছুতেই বলে বলে পারি না ওকে, ঠাকুরগুলো নিয়ে কি খেলা গো, ই বাবা। ঠাকুরগুলো সবসময় পুজো করতে হয় আর হয়, তবু ঠাকুরগুলোকে নিয়ে পেড়ে খেলতে আরম্ভ করে দেবে। তো সারাদিন এই করতে করতে আমার টাইম পেরিয়ে গেল। আজকে রান্না খাওয়া দাওয়া কিছু দেখায়নি, কারণ রান্না করিনি, হোম ডেলিভারির ভাত খেয়েছিলাম। আর রান্না করার টাইম পাইনি, যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছিল। তো এই করতে করতে সারাদিনটা পেরিয়ে গেল। সারাদিনের ব্লগটা কিরকম লাগলো জানিও বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ঋষি সোনা দেখো হাঁ করে আমার দিকে দেখছে, ঠাকুরটা বারণ করছি, হর হর মহাদেব বলো, হাঁ করে দেখছে।